নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ ভাবছি আজ না, এখন যা গরম পড়েছে তাতে ভাবছি তাড়াতাড়ি রান্নাটাকে সেরে নিই, নয়তো আবার রান্নাঘরে একবার যদি রোদ চলে আসে রান্নাঘরে টিকা দায় হয়ে যায়। আর এই এখন চলছে এপ্রিল মাস, তাই যা গরম পড়েছে কে জানে বাবা এই বছর কী যে করবে। আর এদিকে তো শুধু ওই ঠান্ডা আর গরম, তার বেশি আর কিছু নেই। গরমের সময় প্রচণ্ড গরম, ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা, সেরকম অবস্থা। আর এটা তো আজকের ভিডিও শুক্রবারে, কাল যেহেতু বৃহস্পতিবার ছিল আর শুক্লপক্ষের বৃহস্পতিবার আমি যেহেতু উপোস রাখি, তাই কালকে আর রোদ্দুরে আর ভালো লাগছিল না গরমে ভিডিও করতে, তাই কাল ভিডিও না করার কারণে আজকের ভিডিও আজকেই দিতে হচ্ছে। তাই একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। মেয়েকে তো স্কুল থেকে বাসে তুলে দিয়ে আসে আগে কিছুটা সবজি গুছিয়ে তারপরে ক্যামেরা অন করেছিলাম, নয়তো আবার অনেকটা লেট হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে ভাতও বসিয়ে দিচ্ছি। আর এদিকে সবজি বলতে ওই একটু কুমড়ো আলু আর কি বলে ছোলা সেদ্ধ ছিল কালকের, ওই ছোলা সেদ্ধ দিয়ে আর একটু এটা রুটি না, কাল রাত্রে যেহেতু উপোসে লুচি বানিয়েছিলাম তাই লুচি রয়ে গেছে, সেই লুচি দিয়েই নাস্তা হবে। এই যে কুমড়ো হয়ে গেছে, কুমড়ো এরকম একটু ঘাঁটা ঘাঁটা করলেই আমার বেশ ভালো লাগে, রুটি পরোটা লুচি যাই হোক না কেন ভাতের সাথেও বেশ ভালো লাগে। কাল পরশুর ভিডিওগুলো এমন গেছে ওই হয়তো 1 মিনিট 2 মিনিট আগে, আজকে তো যা মনে হচ্ছে তাতে আজকের ভিডিও আর আজকে সময় মতো যাবে না, 3টা পেরিয়েই যাবে। কিছু করার নেই, রেডি করে না রাখতে পারলে যা হয়। অজুহাত নয়, আসলে কিছুটা গলাটাও ঠিকঠাক নেই, যার কারণে এরকম হচ্ছে। বয়সও দিতে পারা যায় না সময়, কখনো গলাতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তারপরে কুমড়ো করে আজকে এই 4 পিস মাছই ছিল, মাছ 4 পিস হলেই শেষ হয়ে যাবে। সে মাছের ঝোল বানিয়ে নেবো বড়ি দিয়ে, তাই একটু বড়ি ভেজে নিচ্ছি, আলু আর বড়ি দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। এগুলো হচ্ছে সে বিউলির ডালের বড়ি, মা নিয়ে এসেছিলো ঘরের বানানো, সেগুলো দিয়েই আজকে মাছের ঝোলটা বানাবো। আর বাজারে যেতে ইচ্ছা করছে না যে মাছ কিনবো, দেখি যদি যাওয়া হয় 1-2 দিন পর। এত গরম আর এত রোদ্দুর, সে 6টা রোদ্দুর, আর ওই 6টার পর যেতে ইচ্ছা করে না, আর নয়তো আস্তে আস্তে সে সন্ধ্যা হয়ে যাবে। তাই আর এদিকের বাজার হাট তো সকালবেলা না, সেই সন্ধ্যাবেলায়, তাই আর যাওয়া হয়ে উঠছে না। আর এই গ্রীষ্মকালের সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা, কষ্টের কাজ, কিন্তু কি আর করা যায়, তাড়াতাড়ি যদি করে নেওয়া যায় তবুও অনেকটা রেহাই। ওইদিকে মাছের ঝোলটা বসিয়েছি, আর এদিকে দেখি প্রেসার কুকারের সিটিটা খুলে গেছে, তাই ভাতে জল একটু কম হয়েছিল, কম না জল ছিল, ওটা সে আমি কমিয়ে দিয়েছিলাম তো ভাত বসানোর সময়, তাই আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। আগে যদি বেশি জল দিয়ে নিই তখন আবার সেই সিটি দেয় না ঠিকঠাক করে, তাই একটু পরে জল দিয়ে আবার ফুটিয়ে নিই। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, তারপর একটু টমেটো বড়ি আর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। যতক্ষণে মাছটা হচ্ছে ততক্ষণেই কয়েকটা থালা বাসন রয়েছে, বেশি না কয়েকটাই রয়েছে, সেগুলো মেজে ধুয়ে নিই। আর এখন যেহেতু মা রয়েছে তাই ঝাড়ুটা মা দিয়ে দেয়, তাই আর অতটা অসুবিধা হয় না, আমি সময় বুঝে তখন ঘরটা মুছে নিই। আর ভিডিও ঠিকঠাক এখন এডিটিং করার সময় ঠিকঠাক হচ্ছে না, যার কারণে কাজও ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না। আর গরমও প্রচণ্ড, মনে হয় কখন তাড়াতাড়ি কাজ করে স্নান করে একটু রেস্ট নিই। তার চাইতে সব থেকে কষ্টের যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে ভয়েস দেওয়া নিয়ে, এই ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া কী যে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে দিন দিন, যারা দেয়, যারা ভিডিও করে তারা সবাই জানে। এবার সবার কাছে তো মাইক নেই, সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউ আমি, কোনো রকমে ওই সংসার চলে, তার মধ্যে ভিডিও করছি ঠিকই, কিন্তু দেখি যদি ধীরে ধীরে পারি তখন না হয় একটা মাইক নিতে হবে।
এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, পাতলা করেই করেছি। মশলা বলতে ওই যে টমেটো পিউরি করে দিয়েছিলাম একটু, যার কারণে মানে এখন গরমে তো আর মশলা সেরকম বেশি কিছু দেওয়া যাচ্ছে না, তাই টমেটো একটু বেশি করে দিয়েছি, টক হবে। আর কাঁচা আমের যা দাম, মানে কেনা দায় এখন। রান্না তো হয়ে গেছে, তাড়াতাড়ি করে কয়েকটা থালা বাসন মাঝে আর এই গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আগে তো আমি মানে এটা আমার সেকেন্ড ওভেন। প্রথম ওভেনটা তো একটা পুরনো ছিল, তখন যখন বাড়ির থেকে এসেছিলাম তখন তো কিছু নিয়ে আসিনি, একটা দাদা দিয়েছিল, তারটাই চালাতাম। তারপর পরে এটা কিনেছি। আর নিজের কষ্ট করে কেনা জিনিস ছোটো বড়ো যাই হোক না কেন, সেগুলোকে ভালো করে রাখতে ইচ্ছা কার না করে বলুন। এরকমই আমার খুব একটা জিনিস নেই, ওই কয়েকটা রয়েছে। চেষ্টা করি সেই কয়েকটা জিনিসকে একটু সুন্দর করে রাখার। রান্নাঘর তো প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার যেহেতু মানে টেবিল নেই, খাওয়ার আগে ছিল, যখন পানিপথ থেকে আবার সুরাট গেছি তখন সব কিছু সামান এখানেই দিয়ে গেছিলাম, এরকম গরিবদেরকে দিয়ে দিয়েছিলাম। আর এই শুধু থালা বাসন এই কয়েকটা এসবগুলোই নিয়ে গেছিলাম। আজকে রান্না হলো কুমড়ো আর মাছের ঝোল, আর হয়েছে একটু আলু বেগুন দিয়ে নিম। এই গ্রীষ্মকালে তেতো খেতে খুবই ভালো লাগে, তাই আর কয়েকদিন নিম হবে, নিমটাই বানাই। আর এদিকে মেয়ের জন্য সকালে পাস্তা বানিয়েছিলাম, আর কালকের কয়েকটা লুচি রয়েছে, এগুলোই নাস্তা করে নেবো আজ। মা তো স্নান করতে চলে গেছে, আমিও এই রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমি এবার স্নান করে নেব। তারপরে একেবারে স্নান করে চলে এসেছি, স্নান পুজো সেরে। এখন তো যা রোদ্দুর, তাতে আর বাইরে জামা কাপড় দেওয়া যায় না, তাই মানে রেলিংয়ের মধ্যে জামা কাপড়গুলো দিতে হয়। এই এখানেই তুলি, এখানেই রাখি। এখন তো জামা কাপড়ও কম হচ্ছে। আর মা আগে স্নান করেছে, মায়ের জামা কাপড়গুলো ওপরে দিয়েছে, মানে ছাদে না, ওই যে ছাদের রেলিংয়ে রয়েছে সেখানে। আর আমাগুলো এখানে দিয়ে দেবো। আর এই যে বাইরের থেকে কতটা রোদের তাপ আসছে, মানে ক্যামেরা পুরো ঝাপসা দেখাচ্ছে, যেমন মানে কী আর করবো, যেমন দেখাচ্ছে যেমন হচ্ছে। এখানে জামা কাপড়গুলো মেলে নিই, সন্ধ্যের আগে শুকিয়ে যায়, এত পরিমাণে গরম। আর এই যা মানে ওগুলো তো ওই দিকটা শেষা, যার কারণে রোদ্দুরটা মানে পুরো চলে আসে এইদিকে, তাই শুকনো হতে খুব একটা সময় লাগে না। আর রোদ্দুরে বাইরে দিও না বাবা, ছাদে উঠতেও ইচ্ছা করে না। তারপরে চলে এসেছি, মায়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, এখন নাস্তা করে নেব। একটু একটু করে পাস্তা নিয়ে নিয়েছি, আর একটু কুমড়ো দিয়ে আর পুরি খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করব না। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকাল সকাল রান্না হয়ে গেলে অনেকটা শান্তি। চলুন তাহলে, নাস্তা তো রেডি হয়ে গেছে, মাকে দিয়ে আমিও খেয়ে নিই। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।